রহমান জানেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে। যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না সে আন্দোলনের রূপ নিতে পারে। তারেক রহমান সেটাও মনে করতে পারেন যে 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবিতে নির্বাচনে অংশ নিল না আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো, তখন তার মা বেগম খালেদা জিয়া বিএনপির সরকারের নেতৃত্বে যে নির্বাচনটি অনুষ্ঠান করলেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি, জামায়াত আর আওয়ামী লীগকে রাজপথে রাখা অবস্থায় সে সরকার 2 মাসও ক্ষমতায় থাকতে পারে নাই। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সর্বশেষ আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই এপ্রিল মাসে, মানে গত বছর 2025 সালের এপ্রিল মাসে, যখন খালেদা জিয়াও তারেক রহমানের বাড়িতে লন্ডনে চিকিৎসায় গিয়ে, এবং তারেক রহমানের সঙ্গে তখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের। তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে এই সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। কিন্তু এই আলোচনা তখন থেকেই ছিল যে আসলে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি কিংবা ক্ষমতার ভাগাভাগি কিভাবে হবে, একটা জাতীয় সরকার গঠিত হবে কিনা, এসব নিয়ে আলোচনা করতেই হয়তো শীর্ষস্থানীয় 2 দলের নেতৃবৃন্দ লন্ডনে বৈঠক করেছিলেন। এই প্রশ্নটা বারবারই উঠেছে যে জামায়াতে ইসলামী বা জামায়াতে ইসলামীর শক্তি যারা, মানে এখন তো প্রকাশ্যেই জাতীয় নাগরিক পার্টি বলি, এবি পার্টি বলি, জামায়াতে ইসলামী সমমনা যে 8টি ইসলামপন্থী দলের সঙ্গে জোট করেছে, যার মাধ্যমে তারা ইসলামী দলগুলোর ভোটকে এক বাক্সে আনার সুযোগ করেছে, সেই দলগুলো কেন তাহলে এমন একটা নির্বাচন মেনে নেবে যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে? এবং এই প্রশ্নটা কিন্তু তারা ডক্টর ইউনূস যখন জুনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এলেন আর বলে আসলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, প্রথম তার সঙ্গেই এই আলোচনা করে এলেন, তখন থেকে এরা প্রশ্ন তুলছেন যে একটা দলকে নির্বাচিত করে আনবার জন্যে এত বড় একটা অভ্যুত্থান বা বিপ্লব অনুষ্ঠিত হয় নাই 2024-এর জুলাই আগস্টে। মানে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্বে থাকবে একটি দল আর ক্ষমতায় যাবে আরেকটি দল, এবং তারা ক্ষমতায় যাবে এককভাবে, সেটা যে মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া যাবে না এবং অন্যায্য হবে, এই আলাপটাও কিন্তু ছিল। কাজেই প্রশ্ন বারবার উঠছিল তারেক রহমান কি সত্যি মানে বিএনপিকে একদিকে এমন একটা নির্বাচনের মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে পারবেন, অন্যদিকে তার এককালের রাজনৈতিক মিত্ররা যারা এখন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, তারা কি সত্যি তাকে এককভাবে ক্ষমতায় বসাতে, তার দলকে এককভাবে ক্ষমতায় বসাতে এমন একটা নির্বাচন হতে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখতে গিয়ে তারেক রহমানকেও এখন বুঝতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে, স্বীকার করতে হচ্ছে যে একটা জাতীয় সরকার ছাড়া আসলে তারও আর বোধহয় কোনো গতি নাই। এবং জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্ভবত এ বিষয়টা ভীষণভাবে ফাইনাল বা চূড়ান্ত করে ফেলতে চাইছেন নির্বাচনের আগেই। 25শে ডিসেম্বর তারেক রহমান নামবার পরেই কিন্তু ডাক্তার শফিকুর রহমান একদিকে যেমন ফেসবুক পোস্ট দিয়ে সপরিবারে তারেক রহমান আসায় তাকে সুস্বাগতম জানিয়েছিলেন, কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তার প্রথম প্রতিক্রিয়াতেই তিনি বলেছিলেন যে জামায়াতে ইসলামী নজর রাখছে যে বিষয়ে তারেক রহমানের পরিকল্পনাটা কি, কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করে দেখেন কত সময়ে কত ঘটনা, মানে নির্বাচনটা কবে হবে, নির্বাচন হওয়ার নিয়ে বিএনপি যখনই একটা চাপ সৃষ্টির দিকে গেছে কিংবা অন্য যে কোনো সংকটে যমুনায় ডেকে নিয়ে এসেছেন জামায়াত ঘনিষ্ঠ ডক্টর ইউনূস, জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এই 3 দলকে, এবং প্রতিবারই এমনকি ওসমান হাদির মৃত্যুর পরেও এই 3 দলকে ডেকে নিয়ে কিন্তু এই আলাপটাই বারবার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে ব্যাপক ষড়যন্ত্র চলছে। এবং ওসমান হাদির মৃত্যুর পরে বিশেষভাবে তারা সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণেও যে নির্বাচনের আগেই ফ্যাসিবাদীরা ঢুকে পড়তে চাইছে এবং তাদের বন্ধুরা ব্যাপক চেষ্টা চালাচ্ছে সেজন্যে, এবং
যেহেতু নির্বাচন একবার হয়ে গেলে ঢুকে পড়াটা কঠিন হবে, কাজেই নির্বাচনের আগেই এই ঢুকে পড়ার জন্য তারা খুব তৎপর। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে, মানে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অবস্থায় তারেক রহমান নেমে এসেছেন এমন একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই সম্পাদক মতিউর রহমান, মাহফুজ আনাম রীতিমতো প্রকাশ্য সভায় বলছেন যে তাদের জরিপ বলছে আগামীর প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, এবং তারেক রহমান একটা মানে স্থিতিশীল বাংলাদেশ উপহার দেবেন, এই ব্যাপারে তারা ভরসা রাখতে চান। ওই সভায় বসে বাংলাদেশের সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা, ব্যবসায়ী সমাজের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিনিধিরা তারেক রহমান আসবার আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় যে ব্যাপক ভাঙচুর ধ্বংসযজ্ঞ চলল, সেই ঘটনার প্রেক্ষিতে তার প্রতিবাদে আয়োজিত ওই সভায় এই একই মত প্রকাশ করলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ এখন তারেক রহমানের হাতে। জামায়াতে ইসলামী 15 মাস 16 মাস ধরে বাংলাদেশের একটা শাসন ক্ষমতার কেন্দ্রে যে অবস্থান করছিল, কিংবা নির্বাচনে একটা দারুণ ফল, মানে জরিপগুলো খুব স্পষ্টতই তাদেরকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তুলে আনছে। অনেক জরিপেই দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর ভোটের যে পার্থক্য, সেই পার্থক্যটা ক্রমাগতভাবে কমে আসছে। মানে মাসের পর মাস যখন যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল বিএনপির ভোট কমছে, জামায়াতের ভোট বাড়ছে। এমন সমীকরণ যখন চলছিল তখন তারেক রহমানের দেশে ফেরা, খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশে শোকের আবেগ যে একরকমের ছড়িয়ে পড়েছে সেটা, এবং তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের ভেতরে একটা সুশীল সমাজ, সংবাদ মাধ্যমের ব্যবসায়ীদের একটা প্রকাশ্য সমর্থন, কিংবা বিদেশিদের প্রকাশ্য সমর্থন জামায়াতকে একরকম কোণঠাসা করে ফেলেছিল। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাই সেই সময়ে তারেক রহমান নামতেই ঐক্যের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছিলেন, এবং সেই এপ্রিলের পর প্রকাশ্যে প্রথম যখন আনুষ্ঠানিকভাবে আবারও কথা বলার সুযোগ পেয়েছেন তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমানের মায়ের মৃত্যুতে শোক জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তখন ডাক্তার শফিকুর রহমান স্পষ্টত তারেক রহমানের সঙ্গে আলাপ করে এসেছেন যে বাংলাদেশে 5 বছরের স্থিতিশীলতার জন্য আগামী নির্বাচিত সরকারকে একটা ঐক্যমতের সরকার গঠন করতে হবে, সব দলকে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে একটা সরকার গঠনের দিকে যেতে হবে, না হলে সেই সরকার স্থিতিশীলতা পাবে না। তার মানে শেখ হাসিনা তারেক রহমানকে, বা ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেই ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে যে ভয় দেখিয়ে আসছেন, বা যে আশঙ্কার কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলে আসছেন, যে যেহেতু আওয়ামী লীগ বিহীন ভোট কিছুতেই একটা গ্রহণযোগ্য ভোট হবে না, বৈধ ভোট হয়ে উঠতে পারবে না, সে কারণে যে সরকারই গঠিত হোক না কেন তারা লেজিটিমেসি পাবে না, বৈধতা পাবে না, এবং সে সরকার একটা স্থিতিশীল বাংলাদেশ কিছুতেই উপহার দিতে পারবে না। এই কথাটাই এখন ডাক্তার শফিকুর রহমানও তারেক রহমানকে বলে এসেছেন তার সঙ্গে সাক্ষাতের সুযোগ তৈরির আগেই, যেদিন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছিল সেদিনই কিন্তু ডাক্তার শফিকুর রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে ডেকে মগবাজারে দলীয় কার্যালয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সে সাক্ষাৎকারে তার যে কথাটা নিয়ে অনেক বেশি আলোচনা আলোড়ন হয়েছে, যে তার সঙ্গে ভারতীয় কূটনীতিকের দেখা হয়েছিল কি হয়নি এ বিষয়টা নিয়ে, তার চেয়ে তিনি যে কথাটা বলতে আসলে রয়টার্সকে ডেকেছিলেন, রয়টার্স শিরোনামও করেছিল যে কথাটার, সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির প্রস্তুত একটা ইউনিটি গভর্নমেন্ট ফর্ম করতে, একটা ঐক্যমতের সরকার গঠন করতে। এবং রয়টার্সের সেই সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন যে 2001 থেকে 2006 যেমন করে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ সরকার পরিচালনা করেছে জামায়াতে ইসলামী, ঠিক একইভাবে আবারও বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা মনে করে দেশে 5 বছরের একটা স্থিতিশীল সরকার গঠিত হওয়া খুবই দরকার, এবং সরকারের স্থিতিশীলতার জন্য জামায়াতে ইসলামী মনে করে সকল দলের
একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করা দরকার। তার মানে জামায়াতে ইসলামীর আমির তার প্রস্তাবটা সুস্পষ্টভাবে রয়টার্সের সাক্ষাৎকারেই তুলে ধরেছিলেন। সেখানেই তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদ নিয়েও এখন থেকেই আলোচনার কিছু নাই, যে দল সবচেয়ে বেশি আসন পাবে সে দলের প্রধানই হবেন প্রধানমন্ত্রী। মানে তারেক রহমানও হতে পারেন, ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন। এই আলোচনাটাই যে ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে, যে সময় জামায়াতে ইসলামীর আমির ও তার আরো কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গেও, তখন সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে যে তাদের স্পষ্টতই এই জাতীয় সরকার গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে, কারণ না হলে যে কোনো সরকার টিকে থাকতে পারবে না 5 বছর, এই কথাটা যে উনি পরিষ্কার করে বলে এসেছেন সেটা স্পষ্ট যখন ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে তারা আবারও বসবেন, কারণ একটা স্থিতিশীল সরকার গঠনের জন্য তারা মনে করেন ঐকমত্যের সরকার হওয়া দরকার। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিশ্চয়ই মনে করিয়েছেন, বা তারেক রহমানের মাথায় নিশ্চয়ই আছে যে ওসমান হাদির হত্যার বিচারে মানে শাহবাগ অবরোধ করে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই অবরোধ ছড়িয়ে দিয়ে যে লাগাতার আন্দোলন চলছিল, সেই আন্দোলনের একটা মূল দাবি কিন্তু এই ছিল যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত, তাদেরকে গ্রেফতার করতে না পারা পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। তার মানে তারেক রহমান জানেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে, যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না সে আন্দোলনের রূপ নিতে পারে। তারেক রহমান সেটাও মনে করতে পারেন যে 1996 সালের 15ই ফেব্রুয়ারিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবিতে নির্বাচনে অংশ নিল না আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো, তখন তার মা বেগম খালেদা জিয়া বিএনপির সরকারের নেতৃত্বে যে নির্বাচনটি অনুষ্ঠান করলেন 1996 সালের 15ই ফেব্রুয়ারি, জামায়াত আর আওয়ামী লীগকে রাজপথে রাখা অবস্থায় সে সরকার 2 মাসও ক্ষমতায় থাকতে পারে নাই। তাহলে একদিকে আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে যে কোনোভাবেই আওয়ামী লীগ বিহীন নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন অনুষ্ঠানের পর যে সরকার গঠিত হবে তা কিছুতেই স্থিতিশীলতা পাবে না আওয়ামী লীগ বিহীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতায় আসার কারণে। আর জামায়াতে ইসলামী এখন তারেক রহমানকে বা বিএনপিকে নিশ্চয়ই মনে করাচ্ছে যে একদিকে তারা যেমন নির্বাচন এখনই অনুষ্ঠান করা যাবে না হাদি হত্যার বিচারের আগে সেই দাবিতে আন্দোলন জমিয়ে ফেলতে পারে, ঠিক তেমনি তারা তাদেরকে ক্ষমতার ভাগ থেকে বাদ দিলে, মানে যে ক্ষমতার সুযোগ বিএনপি বা যে কোনো দলের জন্য সৃষ্টি হয়েছে, তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ফলে তার ফলে যে নির্বাচন, সেই নির্বাচনে ক্ষমতায় এসে যদি বিএনপি একক ক্ষমতা ভোগ করতে চায় তাহলে তারাও এই সরকারকে কিছুতেই স্থিতিশীলভাবে 5 বছর ক্ষমতায় থাকতে দেবেন না। কাজেই তারেক রহমান এখন এক রকমের বোধ করতে পারছেন, সম্ভবত সম্মত হয়েছেন, যে কারণে ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এই ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের আগেই তারা আবার বসবেন। একটা জাতীয় সরকারই শুধুমাত্র পারে 5 বছরের জন্য স্থিতিশীলতা দিতে। মানে ডাক্তার শফিকুর রহমান বলেছেন নিশ্চয়ই আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির তারেক রহমানের বা তারেক রহমানের বিএনপির জামায়াতে ইসলামীকেও তাদের পাশে প্রয়োজন হবে। আর জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে সরকার গঠন করতে গেলে হয়তো রাজপথে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীকে একসঙ্গে তার সরকারের বিরুদ্ধে নামতে দেখতেও হতে পারে তারেক রহমানকে। ডাকসু নেতৃবৃন্দ সাদিক কায়েমের নেতৃত্বে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন বৃহস্পতিবারে, যারাও রাজপথে হাদি মঞ্চের মাধ্যমে আন্দোলনে আছেন, এবং তাদেরকেও তারেক রহমান বলেছেন যে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যায়, ছাত্রদল ছাত্র শিবির একত্রে মিলে। আর সাদিক কায়েম বেরিয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছেন তারা চান ঐক্যবদ্ধ আন্দোলন বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে। কাজেই
আওয়ামী লীগ ঠেকাতে তারেক রহমান আপাতত দেখছেন রাজপথে ভোটের হিসাবে আগামীর সরকার গঠনে জামায়াতে ইসলামী তার সবচেয়ে বড় প্রতিরক্ষা ঢাল হয়ে উঠতে